প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি তোমাদের ইংরেজি ব্যাকরণে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা জানো রাইট ফর্ম ভার্বস একটা গুরুত্বপূর্ণ আইটেম ইংরেজি শেখার জন্য। আমরা যে কোনো সেন্টেন্স লিখতে হলে ভার্বের সঠিক রূপটা লিখতে হয়, আর এই ভার্বের সঠিক রূপটা জানার জন্য আমাদের রাইট ফর্ম ভার্বস জানতে হয়। পুরাতন সিলেবাসে কিন্তু রাইট ফর্ম ভার্বস এর একটা আলাদা প্রশ্ন ছিল ইংরেজি দ্বিতীয় পত্রে, এবং এইটা নিয়েই আমাদের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়তো। আবার নতুন ক্যারিকুলামেও রাইট ফর্ম ভার্বস ছাড়া কিন্তু আমরা একটা বাক্য সঠিক করে লিখতে পারবো না। তো তোমরা জানো মূলত রাইট ফর্ম ভার্বসটা মানে একটা ভার্বের, আমরা জানি ভার্বের তিনটা রূপ থাকে মূলত: প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ এবং পাস্ট পার্টিসিপল রূপ। আমি এখানে একটা ভার্ব লিখেছি, দেখো ইট, অ্যাট এবং ইটেন। এর সঙ্গে আমরা আরেকটা ভার্বের রূপকে অ্যাড করে দিয়েছি, আইএনজি রূপ অর্থাৎ ইটিং। যে একটা বাক্যে ভার্বের হয় প্রেজেন্ট রূপ থাকবে সঠিকভাবে, না হলে তার পাস্ট রূপ থাকবে, অথবা পাস্ট পার্টিসিপল রূপ থাকবে, অথবা আইএনজি রূপ থাকবে। তো এর মধ্যে রাইট ফর্ম ভার্বসে মূলত যে আমরা 12টা টেন্সের যে ফর্ম আছে, 12টা টেন্সের ফর্ম যদি আমার জানা থাকে, তাহলে আমি সঠিকভাবে কিন্তু রাইট ফর্ম ভার্বসের ভার্বগুলো সঠিক করে লিখতে পারবো। যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি সাবজেক্ট হি লিখলাম, এরপরে আমি গো লিখলাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমি কিন্তু হি গোজ লিখবো। ঠিক এটা যদি আমি পাস্ট টেন্সে লিখি, হি